সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, বলেছিলাম যে আপনাদের জন্য ফটোশপের একটি আকর্ষণীয় টিউটোরিয়াল নিয়ে আসব, যেখানে ফটোশপের জিরো থেকে হিরো হওয়ার একটি উপায় আমাদের দেওয়া রয়েছে। তো বন্ধুরা, কিভাবে আজকের এই কোর্সটিতে আমরা কি দেখাবো তার এ টু জেড আপনারা পেয়ে যাবেন পার্ট টু পার্ট। তো আজকে প্রথম পার্টে আমরা দেখাবো ফটোশপের টুলস পরিচিতি। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালে। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখাবো ফটোশপের টুলস সম্বন্ধে, ঠিক আছে? ফটোশপের যতগুলো টুলস রয়েছে সেই টুলসগুলো। তো ফটোশপের লেফট সাইডে আপনার বেশ কিছু টুলস রয়েছে। দেখেন বন্ধুরা, বেশ কিছু টুলস রয়েছে, এগুলোকে বলে ফটোশপ টুলস। তো আমরা কোন টুলসের কি কাজ তা আজকে আমরা দেখাবো। তো প্রথম যে টুলসটা রয়েছে, এই যে টুলসটা রয়েছে কর্নারে, এটা হচ্ছে মুভ টুল। মুভ টুলের কাজ কি? যে কোনো একটি ফটো এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার যে কাজটা, সেটাই হচ্ছে মুভ টুল। তো আমরা মুভ টুলে ক্লিক করার পরে মুভ টুলের আন্ডারে বেশ কিছু আপনার টুলস রয়েছে, যেগুলো আপনার শো করছে অটোমেটিকলি। দেখেন উপরে বেশ কিছু, যেমন আমরা অন্য একটা গেলাম ক্রপ টুলে, দেখেন ক্রপ টুলের আন্ডারে যে টুলসগুলো রয়েছে সেগুলো শো করতেছে। তাই প্রত্যেকটা টুলের আন্ডারে কিন্তু শো করতে আছে। তো মুভ টুলের আন্ডারে যাওয়ার পরে আমার এখানে কিন্তু দুইটা অপশন আপনার শো করতেছে, কয়েকটি। তো এখান থেকে আমরা অটো সিলেকশন ক্লিক করে রাখবো এবং শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এটাও কিন্তু টিক দিয়ে রাখবো। যাদের টিক নেই টিক দিয়ে রাখবো। ওকে। তো মুভ টুলের কাজটা কি? মনে করেন আমি এই ছবিটা এখান থেকে সিলেক্ট করলাম। এখন এই ছবিটা সিলেক্ট করলেই কাজ হবে না, এই সিলেক্টটাকে, এই ফেসটা অন্য জায়গায় নেওয়ার জন্য আমার যেতে হবে মুভ টুলে। মুভ টুলে যাওয়ার পরে আমি ছবিটার উপর ক্লিক করে ড্র্যাগ করে যেখানে নেব সেখানেই মুভ হয়ে যাবে। ওকে। এখন আমি এখানে মুভ করে নিলাম। এখন আমার এই কাজটা এখানে মুভটা হবে না, আমার মুভটা হবে অন্য জায়গায়, কিন্তু আমি ভুলে এখানে নিয়ে নিয়েছি। এখন আমার ব্যাগে যেতে হবে। তো আমি কিভাবে ব্যাগে যাব? এর জন্য কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ব্যাগে চলে আসবে। ওকে। তো বন্ধুরা, পরবর্তী যে টুলসটা রয়েছে দেখেন, এটি হচ্ছে রিক্ট্যাঙ্গেল মার্ক টুল। রিক্ট্যাঙ্গেল মার্ক টুলের কাজটা কি? কাজটা হচ্ছে আমার এই ছবিটার শুধুমাত্র এইখানের অল্প একটু জায়গা অন্য জায়গায় নিতে হবে, বা একটু জায়গা আমার কেটে নিতে হবে। যেমন আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই। এখন আমার এই জায়গাটায় অন্য একটি লোগো বা অন্য একটি সাদা একটা আবরণ রয়েছে, ঠিক আছে? এই অংশটাকে আমি মার্ক টুলের মাধ্যমে ডিলিট দিতে পারবো। কিভাবে? মার্ক টুলটা সিলেক্ট করলাম আমি, মার্ক টুল সিলেক্ট করে যে জায়গাটা সাদা রয়েছে ওই জায়গাটা আমি সিলেক্ট করলাম। দেখেন সিলেক্ট করা হয়েছে। এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করার জন্য আমি এই যে অপশনটা রয়েছে দেখেন, আই ড্রপ টুল, 3 নম্বর অপশন আই ড্রপ টুলে যাওয়ার পরে আমরা যে অংশ, এই যে নীল অংশটা সিলেক্ট করলাম, দেখেন আমার এই যে উপরের যে কালারটা কিন্তু ওই কালার হয়ে গেল। আমি যদি ফেজে ধরি, উপরের কালারটা ফেজের যে কালার সেটা হয়ে গেল। তাই আমরা এইখানে গেলাম, কারণ আমরা ব্যাকগ্রাউন্ডে এই কালারটা নেব। এরপরে যদি কন্ট্রোল ব্যাক স্পেস দেই বা কন্ট্রোল ডিলিট দেই, দেখেন আমি দেখাচ্ছি, হ্যাঁ কন্ট্রোল ব্যাক স্পেস দেই, তাহলে আমার এইখানের যে কালারটা এখানে কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তো আমরা মার্ক টুলের মাধ্যমে কি করতে পারি? মার্ক টুলের মাধ্যমে মনে করেন এই ছবিটার শুধু ফেসটাকে আমার মার্ক করতে হবে এবং ফেসটাকে অন্য আরেকটা ছবিতে নিতে হবে। তাহলে আমি শুধুমাত্র ফেসটাকে মার্ক করব। মার্ক করার পরে মুভ টুলে যাব। মুভ টুলে যাওয়ার পরে আমি ফেসটাকে যদি অন্য আরেকটা জায়গায় নিয়ে যেতে চাই, অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। এর কাজটা হচ্ছে মুভ টুল থেকে আমি মুভ করব এবং মার্ক টুলের মাধ্যমে আমরা মার্ক করে সেই অংশটাকে মুভ করতে পারবো। তো আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল জেড দিলাম, আমার ছবিটাকে আবার আগের জায়গায় চলে আসলো। এরপরে এই যে এখনও কিন্তু বাউন্ডারি একটা লাইন চলে আসছে, দেখেন আমার কিন্তু এটা এখনও বাউন্ডারি লাইনে চলে আসছে। এখন এইটাকে ব্যাক দেওয়ার জন্য আমার কি করতে হবে? আমি ডিসিলেক্ট কন্ট্রোল ডি, যদি আমি ভুলে ধরেন আপনি এখানে মার্ক করে দিচ্ছেন, এখন এই মার্কটা কাটতে পারতেছেন না, এর জন্য কি করবেন? কন্ট্রোল এ দেবেন, তাহলে সম্পূর্ণটা আপনার সিলেক্ট হয়ে যাবে। এরপরে কন্ট্রোল ডি দেবেন, আপনার মার্কটা চলে যাবে। পরবর্তী যে টুলসটা রয়েছে দেখেন, এটা হচ্ছে কুইক সিলেকশন টুলস। কুইক সিলেকশন টুলের কাজ কি? মনে করেন আমার ছবিটাকে সিলেক্ট করতে হবে, আমি
সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম কারণ এই বৃত্তটাকে বড় করার জন্য সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। শুধু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলে এটা বড় হবে এবং ছোট হবে। তো আমি শুধু ছবিটাকে দেখেন ছবিটার উপর ড্র্যাগ করছি, অটোমেটিকলি আমার ছবিটা সিলেক্ট হয়ে গেল, অটোমেটিকলি শুধু ছবিটা সিলেক্ট হয়ে গেল। এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। এখন আমি এই ছবিটার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি কিভাবে দেখেন, এখান থেকে আমি নেব কি রিফাইন ইজিট অপশনে দেওয়ার পরে দেখেন আমার ছবিটার কিন্তু অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে। এখন এখান থেকে আমি একটু অপাসিটি কমিয়ে নিব, বাড়িয়ে নিব, যার কারণে আমার যে উপরে কাটা কাটা একটা চিহ্ন দেখাচ্ছে ওইটা দেখাবে না। হ্যাঁ, এটা ফেরত হয়ে গেল। এখন আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজটা আমি একবারে শিখিয়ে নিচ্ছি। দেখেন ছবিটাকে একটু বড় করব, জুম করব, জুম করার পরে যে অপশনটায় আমার নীল একটি কালার চলে আসছে, আমি সেই অপশনটায় যদি আমি ড্র্যাগ করি তাহলে কিন্তু নীল কালারটা চলে যাবে, নীল কালারটা চলে যাবে এবং খুব সুন্দরভাবে আমরা কিন্তু এটা যেটা চেঞ্জ করতে পারবো ব্যাকগ্রাউন্ডটা। দেখেন আমি দেখাচ্ছি, এই যে শুধু আমি নীল অংশটায় ড্র্যাগ করছি, আমার নীলটা চলে গেল, নীল অংশটা চলে গেল অটোমেটিকলি, দেখছেন নীল অংশটা চলে গেল। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য সবথেকে সুন্দর কাজ। এখন আমি যদি ওকে দিয়ে দেই আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। হবে না, এরপরে যদি ব্যাক স্পেস দেই আমার কাজটা কিন্তু দেখেন অটোমেটিকলি আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। আমি যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। ওকে, তো বন্ধুরা এরপরে আমার যে টুলসটা রয়েছে ক্রপ টুল, সব থেকে ইম্পর্টেন্ট যে টুলসটা রয়েছে ক্রপ টুল। ক্রপ টুলের মাধ্যমে আমি কি করতে পারি, ক্রপ টুলের মাধ্যমে আমার এই ছবিটাকে যতটুকু প্রয়োজন আমি কিন্তু কাটতে পারি, সোজা করে বাঁকা করে সবভাবে কিন্তু আমি কেটে নিতে পারবো। তো আমার ছবিটা এতটুকু প্রয়োজন হবে আমি এতটুকু করে এন্টার দিয়ে দেবো, এতটুকু ক্রপ হয়ে গেল, ক্রপ টুলের কাজ। এরপরে যে টুলসটা রয়েছে আই ড্রপ টুল, আই ড্রপ টুলের কাজটা আপনাকে দেখালাম, তারপরে দেখাচ্ছি। ধরেন আপনার ফরগ্রাউন্ড কালার, এটাকে বলে ফরগ্রাউন্ড কালার এবং নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি ব্যাকগ্রাউন্ডে বা ব্যাকগ্রাউন্ডে গেলাম, এরপরে ব্যাকগ্রাউন্ডে আমার কালারটা লাগবে এই যে ফেজের যে কালারটা ওইটাই ব্যাকগ্রাউন্ডে লাগবে। আমি ফেজের উপর ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো দেখেন। এরপরে যদি আমি এই যে এখানে ড্রেসের কালারটা যদি ব্যাকগ্রাউন্ডে নিতে চাই, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ড্রেসের উপরে ক্লিক করব, ড্রেসের যে কালারটা সেটা আবার ব্যাকগ্রাউন্ডে চলে গেল। খুব সহজ কাজ। এরপরে যে টুলসটা রয়েছে, টুলসটা হচ্ছে স্পট হেডলাইন ব্রাশ। এই টুলসটার কাজ কি, খুব আকর্ষণীয় কাজ দেখাই। এখানে ফেজের উপর কিছু কিছু আপনার দাগ রয়েছে, দেখেন আমি দেখাচ্ছি, একটু জুম করে নেই। হ্যাঁ, ফেজের উপরে একটা দাগ রয়েছে দেখছেন আপনারা, এই দাগটার উপরে যদি একটা ক্লিক করি, জাস্ট ছোটো একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার এই দাগটা রিমুভ হয়ে যাবে। দেখেন বন্ধুরা আমি একটা ক্লিক করব, দাগটা চলে যাবে, একটা ক্লিক করব দাগ চলে যাবে। এখানে ফ্যাকাশে রয়েছে, আমি একটা ক্লিক করব, এখানে ফ্যাকাশে ভাবটা চলে যাবে। এরপরে এখানে বেশ কিছু আপনার স্পট রয়েছে, শুধু স্পটের উপরে আমি যদি একটা একটা প্রেস করি স্পটগুলো চলে যাবে, একদম ইজি কাজ, শেষ, স্পটগুলো চলে গেল। এরপরে যে টুলসটা রয়েছে এটি হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ কি, মনে করেন আমার এই জায়গাটা অনেক ফ্যাকাশে, এই জায়গাটার কালারটা ঠিক আছে, তো আমি এই জায়গাটাকে ব্রাশ টুলের মাধ্যমে এই জায়গায় নেব। কি করতে হবে, ব্রাশ টুলে যাওয়ার পরে আমি এই জায়গায় আইড্রপ টুলের মাধ্যমে এই জায়গাটা সিলেক্ট করব, আইড্রপ টুলের মাধ্যমে এই জায়গাটা সিলেক্ট করে নিলাম, দেখেন আমার সিলেক্ট হয়ে গেল। এখন আমি ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে যাওয়ার পরে অপাসিটি আমি 8, 9, 10 বা 20 দিয়ে দিব। এরপরে আমি যে জায়গায় ক্লিক করব ওই জায়গার কালারটা কিন্তু চলে আসবে, দেখেন বন্ধুরা। প্রথম আমার আইড্রপ টুল থেকে যে জায়গাটার কাজ করব, আমি মনে করেন এই জায়গার মতো এখানের কালারটা করব, তো আমার প্রথমে ভালো জায়গাটায় থেকে আইড্রপ টুল থেকে কালারটা সিলেক্ট করতে হবে। কালারটা আমার যদি চলে আসে এখানে, সেই কালারটাকে ব্রাশ টুলের মাধ্যমে অপাসিটি কমিয়ে, অপাসিটি যদি আমি 100 দিই তাহলে কিন্তু 100% হয়ে যাবে, দেখেন বন্ধুরা খুব ফ্যাকাশে হয়ে গেল। তাই অপাসিটিটা কমিয়ে নেবেন, অপাসিটি আপনার 10, 15, 20 করে। ধরেন আমার এই জায়গাটা খুব সুন্দর আছে, এই জায়গাটার কালারটা আমি নিলাম আইড্রপ টুলের মাধ্যমে, এরপরে আমি এই জায়গাটায় ড্র্যাগ করলাম, দেখেন আস্তে আস্তে
অপাসিটি কমিয়ে নেওয়ার কারণে আমার কিন্তু আস্তে আস্তে হচ্ছে, যার কারণে কালারটা অনেক স্মুথলি হচ্ছে। ওকে, এই হলো ব্রাশ টুলের কাজ। এরপরে যে টুলসটা রয়েছে ক্লোন টুল, ঠিক আছে, ক্লোন স্টাম্প টুল। এই টুলসটার মাধ্যমে আমরা এক স্থানের কাজ আরেক জায়গায় ডুপ্লিকেট করি। কিভাবে ডুপ্লিকেট করি? মনে করেন আমার এখানে চোখটা, এখানে আরেকটা চোখ লাগবে আমার, হয় অনেক সময়। তো আমি চোখের উপরে নিয়ে অল্টার বাটন প্রেস করব। অল্টার বাটন প্রেস করে মাউসের লেফট বাটন একটা প্রেস করব, শেষ। এরপরে আমি যে জায়গাটায় নিব, এইখানে মনে করেন আমার চোখ প্রয়োজন, দেখেন আমি জাস্ট ড্র্যাগ করব, আমার আরেকটি চোখ হয়ে গেল এখানে। দেখেন বন্ধুরা, ওকে। বা যে কোনো জিনিস আপনি যদি একটাকে দুইটা করতে হয়, তাহলে কিন্তু আপনি এই যে ক্লোন টুলসটা ব্যবহার করতে পারেন। অথবা আপনার এই ভালো জায়গাটাকে, মনে করেন আমার এই জায়গাটা নষ্ট একটি কালার রয়েছে, আমি দেখাচ্ছি। মনে করেন এই জায়গাটা আমার একটা স্পট রয়েছে, আমি ক্লোন টুলের মাধ্যমে স্পটটাকে রিমুভ করতে পারি। কিভাবে রিমুভ করব দেখাচ্ছি। আচ্ছা, এখানে অনেকগুলো স্পট রয়েছে। এখন আমার ক্লোন টুলটা আমি এই যে ভালো একটা জায়গায় নিলাম, এরপরে আমি অল্টার বাটন প্রেস করলাম, দেখেন প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। এখন এই জায়গাটা আমি ভালো জায়গাটার উপর ক্লিক করলাম, দেখেন সাদা অংশটা আমার এখানে মুছে গেল, ঠিক আছে। তো ছোট ছোট স্পট রিমুভ করার জন্য আপনারা কিন্তু এই টুলসটা ব্যবহার করতে পারেন। এরপরে যে টুলসটা রয়েছে দেখাচ্ছি আমি, হিস্টোরি ব্রাশ টুলস। এই টুলসটা সচরাচর আপনাদের কাজে প্রয়োজন হবে না, তাই আমি এই টুলসটা দেখালাম না। এরপরে যে টুলসটা রয়েছে গ্রেডিয়েন্টস টুলস। এই টুলসের কাজ কি? গ্রাফিক ডিজাইনের জন্য এই টুলসটা আমাদের অনেক প্রয়োজন হয়। যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডে এখন বর্তমানে হোয়াইট রয়েছে, আমার কিন্তু ছবিটা এইটা, ব্যাকগ্রাউন্ড এইটা, আমি সব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিয়েছি আপনাদের সামনে। তো আমি ব্যাকগ্রাউন্ডে এখান থেকে দেখেন আপনার গ্রেডিয়েন্টস টুলসে যাওয়ার পরে তার আন্ডারে যতগুলো টুলস রয়েছে সেগুলো চলে আসছে। তো এখান থেকে আমি একটি কালার সিলেক্ট করলাম, মনে করেন আমি এই কালারটা সিলেক্ট করলাম। এরপরে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটি টার্ম দিব, ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু এইখানে যে কালারটা সিলেক্ট করছি ওই কালার চলে আসবে। অপাসিটি 100%, গ্রেডিয়েন্টস কালার হচ্ছে না কেন, দেখছেন গ্রেডিয়েন্টস কালারটা আমরা অবশ্য গ্রাফিক ডিজাইনের জন্য ব্যবহার করে থাকি, এছাড়া আমাদের প্রয়োজন হয় না। এখানে আমি যে কালারটাকে সিলেক্ট করব সেই কালারটা ড্র্যাগ করার পরে ওই রকম কালার একটা আমার এখানে চলে আসবে। তো বন্ধুরা, এই হচ্ছে গ্রেডিয়েন্টস টুলের কালার। পরে হচ্ছে আপনার ইরেজার টুল। ইরেজার টুলসের কাজ কি? মনে করেন আমার এখানে কিছু বেশি অংশ, বা আমি দেখাচ্ছি এখানে কিছু চুল বেশি রয়ে গেছে, এখানে কিছু চুল আমার বেশি রয়ে গেছে। এই চুলটাকে আমি ডিলিট করার জন্য ব্রাশ টুলে, ইরেজার টুলে যাব। এরপরে যদি আমি 100% অপাসিটি বাড়িয়ে দেই, দেখেন আমার বাড়তি অংশটুকু কেটে নিয়ে এসেছে, ঠিক আছে, বাড়তি অংশটা কেটে যাচ্ছে খুব সুন্দরভাবে, বাড়তি অংশটা কেটে গেল। পরবর্তী যে টুলসটা রয়েছে দেখেন, এটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ কি? ব্রাশ টুলের কাজ হচ্ছে, মনে করেন এখানে ছবিটা যদি ফাটা ফাটা একটি অংশ রয়েছে, দেখেন এই অংশটাকে আপনি খুব সুন্দরভাবে যদি আপনি শুধু ড্র্যাগ করেন, দেখবেন স্মুথ হয়ে যাবে। দেখেন স্মুথ হয়ে গেল, অটোমেটিকলি স্মুথ হয়ে গেল। পরবর্তী যে টুলসটা রয়েছে এটা হচ্ছে ইজি টুল। তো এই টুলসটার মাধ্যমে কি করতে হয়? এই টুলসটার মাধ্যমে আপনার সাদা অথবা কালো যে কোনো একটি কালার করতে পারেন। যেমন এই যে অংশটায় অনেকটা কালো রয়েছে, এই অংশটায় আমি যদি জাস্ট ড্র্যাগ করি, দেখেন সাদা হয়ে গেল। অথবা অল্টার বাটন চেপে ধরে যদি আমি আবার ড্র্যাগ করি, তাহলে আবার কালো হয়ে যাবে। ওকে, যেমন এই অংশটায় কালো রয়েছে, আমি ড্র্যাগ করলাম, সাদা হয়ে গেল। আবার এই অংশটায় যদি অল্টার বাটন চেপে ধরে ড্র্যাগ করি, কালো হয়ে যাবে। মানে এটা ছবির ফিনিশিং টাচ দেওয়ার জন্য এই টুলসটা অনেক প্রয়োজন। পরবর্তী রয়েছে টেক্সট টুল। টেক্সট টুলের মাধ্যমে আমরা যে কোনো কিছু লিখতে পারি। ওকে, পরবর্তী রয়েছে পেন টুল। পেন টুলের মাধ্যমে একটি ছবির যে সাইড ব্যাকগ্রাউন্ড কাটার জন্য আমরা পেন টুল ব্যবহার করি। দেখেন এই যে ছোট করে আমরা এই যে কানের দুলটাকে কেটে নিলাম পেন টুলের মাধ্যমে।
যেখান থেকে ধরেছি ঠিক সেখানেই ছেড়ে দিতে হবে। এরপরে আমি যদি মার্ক সিলেকশন টুলে যাই, আমার এটি কিন্তু মার্ক হয়ে যাবে, দেখেন মার্ক হয়ে গেল। এরপরে যদি আমি ডিলিট দিয়ে দেই বা ব্যাক স্পেস দিয়ে দেই, তাহলে কিন্তু এই অংশটা আমার ডিলিট হয়ে যাবে। দেখছেন ডিলিট হয়ে গেল। পেন টুলের মাধ্যমে আমি মার্ক করে সুন্দরভাবে ডিলিট করতে পারি। তো পরবর্তী যে টুলসটা রয়েছে, এখানে রয়েছে পাথ সিলেকশন টুল। এই টুলসটা অবশ্য আমাদের গ্রাফিক ডিজাইনের জন্য প্রয়োজন হয়, ফটোশপের জন্য প্রয়োজন নেই, যার কারণে আমি এই টুলসটা দেখালাম না। পরবর্তী যে টুলসটা রয়েছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজকে এই ছবিটা অনেকটা জুম করলাম, জুম করার পরে এই ছবির সাইডে একটা ডিজাইন রয়েছে, ওই ডিজাইনে আমার কাজ করতে হবে। তো আমি সাইড দেখেন জুম দেওয়ার পরে আমার কিন্তু সাইড দেখা যাচ্ছে না। এই সাইড দেখা না যাওয়ার কারণে আমরা হ্যান্ড টুলের মাধ্যমে ছবিটাকে যদি সাইডে নিয়ে যাই, তাহলে আমার এই সাইডে আমি দেখতে পারতেছি, বা উপরে নিয়ে গেলে উপরে যাবে, নিচে নিয়ে গেলে হ্যান্ড টুলের মাধ্যমে নিচে চলে যাবে। দেখছেন ছবিটাকে আমি হ্যান্ড টুলের মাধ্যমে ধরে যেখানে নিব সেখানে যাবে, এটা হচ্ছে হ্যান্ড টুলের কাজ। এরপরে রয়েছে জুম টুল। জুম টুলের মাধ্যমে আমরা ছবিটাকে জুম করতে পারবো এবং জুম আউট করতে পারবো। কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল এবং মাইনাস যদি দেই আমরা, তাহলে জুম আউট হবে, এবং কন্ট্রোল প্লাস দিলেও কিন্তু জুম হবে। এভাবে আপনারা জুম আউট এবং জুম ইন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি ফটোশপের যে টুলসগুলোর ব্যবহার। আজকে প্রথম টিউটোরিয়াল, যেহেতু আমাদের ভিডিওটা হয়তো বা অতটা কোয়ালিটিপূর্ণ হয়নি। তো বন্ধুরা, নেক্সট টাইম আমরা ফটোশপের যে প্রথম টিউটোরিয়ালে কাজ শেখাবো, সেই কাজে আমরা আরও অ্যাডভান্সভাবে কাজ শেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।